রিমা 4 বছর আগে বিধবা হয়েছিল। স্বামীর অকাল মৃত্যুতে তার জীবনে গভীর শূন্যতা নিয়ে এসেছিল। একাই তার ছোট্ট মেয়েকে নিয়ে দিন কাটাতো। রিমার ছোট ভাই সোহেল শহর থেকে ফিরে এলো। তার সঙ্গে ছিল তার বন্ধু রাজ। রাজ দেখতে সাধারণ, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত রহস্য। সোহেল ও রাজ রিমার বাড়িতে এলেন একদিন সন্ধ্যায়। রাতের আকাশ ঝকঝক করছে। তারা চা খেতে বসে গল্প করছিল। বৌদি, তুমি ভালো আছো তো? সোহেল জিজ্ঞাসা করল। রিমা হেসে বলল, আচ্ছা, কষ্ট তো হয়, কিন্তু সংসার তো চালাতেই হয়। ওই কথা শুনে রাজের চোখ ঝলকে উঠল। সে ভাবল, এক নারী যে কত গোপনে বেদনা লুকিয়ে রেখেছে। দিন গড়িয়ে গেল। রাজ আর রিমার মাঝে গোপন এক বন্ধুত্ব গড়ে উঠতে লাগলো। তারা রাতে গোপনে কথা বলতো, গ্রামের ছায়াপথে একসাথে হাঁটতো। কেউ কেউ সন্দেহ করলেও কেউ স্পষ্ট কিছু বলতে সাহস পেত না। একদিন রিমা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় রাজ পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি জানো আমি তোমাকে কতটা বুঝি। রিমা চুপ করে তাকিয়ে রইল। সে জানতো তার হৃদয়ে একটা অজানা টান জন্ম নিচ্ছে, যা সমাজের জন্য নিষিদ্ধ। তারা দুজনেই জানতো এই সম্পর্ক প্রকাশ পেলে গ্রামে বড় সংকট হতে পারে, কিন্তু হৃদয় মানে না। ভালোবাসা তো নীরব কিন্তু গভীর। রাতের অন্ধকারে রাজ একদিন এসে বলল, রিমা, আমি তোমার পাশে আছি। যদি তুমি চাও আমরা এই সমাজের চোখের থেকে লুকিয়ে থাকব, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। রিমা কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পাই রাজ, আমি ভয় পাই সমাজের রায় থেকে, ভয় পাই আমাদের মেয়ের ভবিষ্যৎ। রাজ তখন হাত ধরে বলল, আমরা একসাথে সামলাবো সব। তাদের ভালোবাসাটা গল্পটা গোপনেও থাকলেও একদিন গ্রামের মানুষের সন্দেহ বেড়ে গেল। এক সন্ধ্যায় রিমার মায়ের বাড়িতে এক বড় ঝগড়া হলো। সবাই রিমাকে দোষারোপ করে বলল, এক বিধবা নারী আর একটি যুবকের সাথে গোপন সম্পর্ক, এটা সমাজের জন্য কলঙ্ক। সবাই তাদেরকে খোঁটা দিতে শুরু করলো। রিমা ধীরে ধীরে বুঝতে পারল, ভালোবাসা আর সামাজিক মূল্যবোধের মাঝে একটা বড় ফাটল পড়েছে। রাজ জানালো, আমরা পালিয়ে যেতে পারি, তোমার মেয়েকে এক নতুন জীবনের সুযোগ দিতে পারি। রিমা ভাবল, সে তো চাই শান্তিতে থাকতে আর তার মেয়ের ভালো ভবিষ্যৎ চাই। শেষ পর্যন্ত রিমা সিদ্ধান্ত নিল, সে তার ভালোবাসার জন্য লড়াই করবে, কিন্তু মেয়ের জন্য সঠিক পথ বেছে নেবে। একদিন তারা গ্রামের বাইরে গোপনে দেখা করলো। রাজ বলল, আমাদের ভালোবাসা হয়তো কখনো প্রকাশ পাবে না, কিন্তু হৃদয়ে আমরা সব সময় এক। রিমার চোখে অশ্রু ঝরল। হ্যাঁ রাজ, আমাদের গল্পটা শুধু আমাদের সমাজ বুঝবে না, কিন্তু আমরা বুঝি। তাদের সম্পর্কের গল্প হয়তো কেউ জানবে না, কিন্তু তাদের ভালোবাসা গোপনে চিরদিন থাকবে। এই গল্পে দেখানো হয়েছে কিভাবে সামাজিক বাধা আর গোপন ভালোবাসার মাঝে মানুষ কষ্ট পায়। বিধবা নারীর জীবনকে ঘিরে থাকা বাধা এবং তার প্রেমের নিঃশব্দ টান আর সমাজের বিচার সব মিলিয়ে এক মানবিক যন্ত্রণা।